কালীমাতার যেখানে আমার মূল জায়গা সেখানে পুজো দিয়ে সন্ধ্যা পুজো দিয়ে গেলাম। কাল থেকে আমি প্রচারে নামব। আমার নেতা সর্বভারতের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মানে নেত্রী আমাদের দলের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বর্ধমান দক্ষিণ বিধানসভায় দ্বিতীয়বারের জন্য আমাকে বর্ধমান শহরের মানুষের সেবা করার যে সুযোগ আমাকে টিকিট দিয়ে করে দিয়েছেন, আমি অবশ্যই আমার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। আমি যাতে আবার 5 বছর আমার শহরের মানুষের জন্য আমি কাজ করতে পারি, ওদের সেবা করতে পারি এবং আমি আমার প্রচারে নামবো। তাই আজকে 5টায় কলকাতায় যাচ্ছি, সেটা আলাদা করছে হাসপাতাল 5টায় আমাকে যেতে বলেছে। সের মাধ্যমে কাল থেকে সকাল থেকে আমার প্রচার করবো বলেই আমি কালীগঞ্জ 26-এর লক্ষ্য কি? হেভি ওয়েট প্রার্থী চলেছে, এ তো হেভি ওয়েট লোক। আমি তো নিজেই চাইছি আমার এগেন্সটা ক্যান্ডিডেট, তাহলে আমার ওয়েট আরও বেড়ে যাবে রাজ্যের রাজনীতি। 26-এর লক্ষ্য কি আছে? আমি 26-এ আমাদের দল ক্ষমতায় আসবে, আমিও বর্ধমান দক্ষিণে বিপুলভাবে জিতব। আমাদের বহু কাজ এখনও শহরে যেগুলো আমাদের করা দরকার, সেই সব বড় বড় কাজগুলো করব। বিশেষ করে আমার রথতলা একটা ব্রিজ করা, কাঞ্চনগরে একটা ব্রিজ করা, শাহচেতনে একটা ব্রিজ করা, আমাদের 35 নম্বর ওয়ার্ডে একটা ব্রিজ করা। এই জায়গাগুলো একটা করে ব্রিজ দীর্ঘদিনের পুরনো, এখন প্রচুর লোক সংখ্যা, প্রতিদিনই 10টার পর জাম হয়ে যায় এই ব্রিজে। দেখতে পাচ্ছি তারপর এই ব্রিজগুলো যাতে করতে পারি সেটা আমার হাসপাতাল দিক দিয়ে পরিষেবার জন্য। হসপিটাল তো পরিষেবা ছাড়া আমি একটা সেবার সব নিজে তৈরি করবো কঙ্কালেশ্বর কালীবাড়ি বিধানসভা নির্বাচন। 16টা বিধায়কের মধ্যে 6টা বিধায়ক অলরেডি পূর্ব বর্ধমান জেলায় বাদ পড়েছে, সেইখানে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখা যাচ্ছে। কি বার্তা দেবেন? দলের একটু ব্যাপার, সবই ঠিক হয়ে যাবে। কারণ বাংলায় এখন এমনই পরিস্থিতি যে যেখানে তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়াবে সেখান থেকেই জিতবে। এসআইআরের মধ্য দিয়ে গোটা বাংলার মানুষকে যেভাবে অপদস্থ করছে এই বিজেপি সরকার নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে, তাতে আজকের আমাদের লড়াই আর বিজেপি বানাম তৃণমূল নয়। আজকে আমাদের লড়াই বিজেপির সঙ্গে বাংলা, বাঙালির লড়াই বিজেপির সঙ্গে। এই লড়াইতে আমরা বাংলায় জিতব। চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আবার ক্ষমতায় আসবেন। আবার বাংলার মানুষকে যেভাবে মুখ্যমন্ত্রী ধর্মের মানুষকে একটা জায়গায় নিয়ে বাংলার শান্তি বজিয়ে রাখছেন, বাংলার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের আশা বাংলা আবার ঠিক থাকবে। বাংলার সর্বদিক থেকে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে বাংলায়। কোথায় কোথায় পুজো দিলেন? আমি কঙ্কালেশ্বর কালীবাড়ি, যেখানে সারাদিন আমার সময় কাটে, যার আশীর্বাদে আজ আমি উপরে উঠতে পেরেছি। সেখানে পুজো দিয়ে আমার বাড়ির সামনে আমার যে কালী মন্দির, যেটা একদিন আমি ছোট বয়সে পুজো করতাম, সেই মন্দিরে পুজো দিয়ে আমি শ্যামলাবাড়ি মায়ের পুজো দিয়ে আমি কাল সকাল থেকে আমার নির্বাচনী প্রচারে আমি নেব। কখন দা এসআইআর আপনার বিধানসভা ধরবো?